সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটি আপনারা দেখবেন সেটি হচ্ছে গ্রামের যে প্রকৃতির সৌন্দর্য। আর আমি যে যে জায়গাটিতে আছি একদম নিতান্ত গ্রাম। দুপাশে প্রচুর ঘাস, আর আমার এই দুপাশে রয়েছে দুটি পুকুর। আর আমি গ্রামের ছেলে, আর গ্রামকে আমি খুব পছন্দ করি। আর চাকরির ক্ষেত্রে আমি শহরে থাকি, শহরটা আমার তেমন পছন্দ না। শহরের যে কোলাহল, যানজট, নানান ধরনের সমস্যা, এই সমস্যাগুলো আমার খুব বিরক্ত মনে হচ্ছে। আর আমি প্রকৃতির মাঝে পাখির যে কলকাকলির যে ডাক, অসাধারণ। আমি এর ভিতরেই মিশে থাকতে চাই। আসলে আমার গ্রাম অনেক ফেভারিট। তার মানে হচ্ছে যে দেশ বিদেশের যে আমরা খবর শুনি, বিভিন্ন কান্ট্রির আবহাওয়া কী কী রয়েছে, অনেক কিছুই তো খবরাখবর দেখি। এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, সেহেতু সেখানে অনেক কিছুই দেখা যায়। ফোনে, পত্রিকায়, টেলিভিশনে অনেক কিছু দেখা যায়। তার চেয়ে বাংলাদেশের যে আবহাওয়া পরিবর্তন এবং সৌন্দর্য, বাতাস, গরম, মানে সব কিছু মিলিয়ে সব কিছু একদম সমান সমান যেটা থাকে, সেটাই সব কিছুই সুন্দর। আর বাংলাদেশের যে নদীমাতৃক একটি দেশ, আর সবচেয়ে বেশি নদী হচ্ছে বরিশালে। আর আমি সেই বরিশালেরই ছেলে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, নদীমাতৃক দেশ হলে অবশ্যই তার সাঁতার জানতে হবে। আমি সাঁতার জানি। কিছু কিছু মানুষ যে অঞ্চলে নদী নাই, সে অঞ্চলে হয়তো মানুষ সাঁতার একটু কম জানে, যেহেতু সাঁতার জানা অতি গুরুত্ব। প্রকৃতিকে আমি কেন ভালোবাসি, এর মূল কারণ হচ্ছে আমি ছোটোবেলা থেকেই গ্রামের ছেলে, আর আমার বাবা একজন কৃষক। আমি ছোটোবেলা থেকেই কৃষিকাজে আসক্ত। তার সকল কাজ কর্মে সহযোগিতা বা সকল বিষয়ে আমি সহযোগিতা করতাম। মানে আমি একদম মাটির যে একটা গন্ধ, সেই গন্ধের সাথে আমি মিশে আছি। তারপরেও আমি এখন আমার গ্রামে থাকা হয় না, কেন আমি একটা সরকারি জব করি। সেহেতু আমার কর্ম যেখানে আমার কর্ম আর কি, সেখানে আমার থাকতে হয়। তাছাড়া আমি এই যেখানে কর্ম সেখানে থাকি ঠিক আছে, কিন্তু আমি যখন আমার ডিউটি থাকে না, একদম নিরিবিলি পড়ে, মানে মন ভালো থাকে না, তখনই আমি এরকমের একদম নির্জন, এই যে দেখতে পাচ্ছেন এই যে পরিবেশটা, আমি এরকম নির্জন জায়গায় নিস্তব্ধ হয়ে একা একা বসে থাকি। শুধু এই পরিবেশ, বাতাস, আলো, মানে সব কিছুই আমার ভালো লাগে। শহরের কোলাহল আমার একটু ভালো লাগে না, আর নিরিবিলি পছন্দ করি। আজকের বিষয়টা মানে প্রকৃতি, যে বাংলাদেশের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর, বিদেশের চাইতে অনেক। সব দিক দিয়ে বাংলাদেশ একটি ফেভারিট। আর আরেকটি কথা হচ্ছে, আমার নতুন আমি যে এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আর আমার এই চ্যানেলটির নাম হচ্ছে ট্রাভেল রাসেল। আমি চেষ্টা করতেছি যে আমার এই চ্যানেলটি একটু আপডেট হোক। আমার মানুষের প্রতিভা থাকবেই, কম বেশি ভালো, মানে প্রতিভা আছে, প্রতিটা মানুষের প্রতিভা আছে। হয়তো কেউ প্রকাশ করতে পারে না, পরিস্থিতির শিকার, বিভিন্ন সমস্যার কারণে। আমিও মানে ওই রকমেরই একজন, যে সম্মুখীন হয়েছি। তারপর আমি সব কিছু নিজে তৈরি করে নিয়েছি, আর চেষ্টা করতেছি যে মানুষ, আমি যে ভিডিওগুলো দিই আর কি, সেগুলো যেন মানুষ দেখে, আর প্রকৃতিকে সবাই যেন ভালোবাসুক। কেননা প্রকৃতি মানুষের সাথে মিশে আছে, সব কিছুর সাথে। এই যে দেখতে পাচ্ছেন যে পাখির কলহল, ডাক আমাকে মনোমুগ্ধ করে দেয়, অস্থির করে দেয়। এই যে মনোমুগ্ধকর যে পরিবেশ,
অসাধারণ, অসাধারণ। আর এই কথাগুলো আজকে কেন বললাম, মানে আমার শহরের কোলাহল থেকে আমার গ্রাম অত্যন্ত অত্যন্ত অনেক অনেক ভালো লাগে। তবে শহরের ঘুরতে ভালো লাগে, কিন্তু গ্রাম আমার স্থায়ীভাবে বসবাসের জন্য আমার খুব উপযোগী, খুব ভালো, ফেভারিট। আরেকটি জিনিস দেখাচ্ছি, যে আমি যে জায়গাটাতে আছি এতটা সুন্দর, এতটা সুন্দর, ভিডিওতে দেখাচ্ছি আপনাদের। একটু চেয়ে দেখেন তো, যে বাতাসের যে কোলাহল, যে যে গাছগুলা দুলছে, আর এই গাছটি হচ্ছে একটি পাতা জাতীয় গাছ, আর এই পাতা থেকেই মানুষ, যে কৃষকরা কাজের জন্য বিভিন্ন ধরনের পাটি বা হোগলা পাতা তৈরি করে থাকে। এই অসাধারণ। আর এই পুকুরে মাছ রয়েছে, অনেক সুন্দর মাছ। আর এই পুকুরেই যে বালি হাঁস, তারপরে যে অন্যান্য যে 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 পাখিগুলো মাছ ধরে ধরে খায়, সেই পাখিগুলো এখানে বসে। ততটা আমি নাম জানি না। এই আমার মন খারাপ থাকলে আমি প্রকৃতির সাথে মিশে থাকি একা। সবুজ শ্যামল ঘাস, অসাধারণ। বিশাল বড় একটি পুকুর রয়েছে, আর এই পুকুরে মাছ রয়েছে। আরেকটি কথা হচ্ছে, দেখছেন যে আমি একদম প্রকৃতির সাথে মিশে আছি, আর আমার পাশে সব হচ্ছে লতা পাতা গাছ। আর আমার এই যে একটি শব্দ শুনতেছেন বাতাসের, যে ছলো ছলো, আর গাছের সাথে খুব ভালোই লাগতেছে আমার। নারকেল গাছ রয়েছে এখানে, প্রচুর পরিমাণ নারকেল আর আম গাছে ধরে, প্রতি বছরই আর কি ধরে। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি কেমন লেগেছে, যেহেতু আমি আজকে আমার ভিডিওটি হচ্ছে যে শহরের কোলাহল থেকে প্রকৃতির সৌন্দর্য অনেক ভালো, আর প্রকৃতির সাথে মানুষ মিশে থাকে। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বা শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।